সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। তোর যদি ভালো না লাগে তুই 1 লাখ না চলে যাও, আই চলে যাই আর বাড়ির দিকে। আর বাড়ির দিকে যাওয়ার পথে যদি কোনো সুন্দর গাছ পাই, গাছি গাল লাগা শাড়িটারে হেসাই লটকাই মরে যাইও। সিনেমাটা বানামু, এটা কিভাবে কাজটা করা যায় খালি এরকম কইছি মনে করো। কল লগে লগে পাশে যে ছিল ও আরো কাছে চলে আইলো, তারপরে আশপাশ থেকে সব লোকজন আমার কাছে ভিড়া শুরু করলো। তোমার কথা অনুযায়ী তো আমি বাসা থেকে বের হয়ে আসছি, তারপরে তার কোনো কথা থাকতে পারে না। জি চাচা পারে, আপনি বাসায় চলে আসেন। আপনি বাসা থেকে যাওয়ার পর 1 ঘন্টার মধ্যে আব্বা পুরো তুলকালাম করে ফেলেছে। মহসিন চেয়ারম্যানের ভাই ঢাকা শহরে, তার বাসায় না থেকে অন্য কারো বাসায় থাকবে এটা বাবা কোনোভাবেই মানতে পারছে না। আমার সাথে চিৎকার চেঁচামেচি করেছে, আমাকে বলেছে যেখান থেকে পারিস আমার ভাইকে এনে দে, আপনি আমাদের বাসায় চলে আসেন। রমজান ভাই, আমি না রোমিওকে কখনো ক্ষমা করবো না। ও আমাকে না বলে বাড়ি চলে গেল, আমি একটা কাজও ওকে দিব না। আরে সে তো ইচ্ছা করে যায় নাই, তার প্রেমিকা নাফিজা তারে জোর করে ধরে নিয়ে গেছে। নাফিজারে আমি ঢাকা আনছিলাম। ও তার মানে কালপিটটা আপনি? জাস্ট আর বলার আর কিছু নেই রমজান ভাই। আচ্ছা আপনি এতক্ষণ হয়ে গেছে, আমাকে একটা উবার ম্যানেজ করে দিতে পারলেন না? আজকে ওভারঅল স্ট্রাইক করছে, আমি কি করব? আপনি নিজেও তো চেষ্টা করছেন। আমি বললাম সিএনজিতে করে আপনারা পৌঁছায় দিয়ে আসি, আপনি সিএনজিতে যাবেন না। আপনার প্রেস্টিজ জায়গা, এত প্রেস্টিজ কিসের? এত দূর রাস্তা হাইটে আসলাম, কই একজন তো আপনার দেখে চিনলই না, আপনার দেখে হাই দিল না, আমার দেখে উতলা হয়ে গেল। আমি তো বুঝলাম না কিছু, ভাবতে হইতেছেন আপনি, আমার তো কোনো ভাবই নাই। রমজান ভাই ফানি ফানি কথা বলবেন না ওকে। এই জায়গাটার নাম কি? উত্তরা। এখানে কারা থাকে জানেন? পশ এরিয়ার লোকজন থাকে। এটা পশ একটা এরিয়া। এখানের মানুষজন সিনেমা দেখে না, দেখে আর্ট ফিল্ম। ওকে, তাছাড়া সিনেমার নায়িকারা রাস্তায় হাঁটতে পারে এটা লোকজন ভাবতেই পারবে না। বুঝছি আপনার কথা। এখন এক কাম করেন, আপনার প্রেমিক পুরুষকে ফোন করেন, উনি এসে আপনার নিয়ে যান। ও প্লিজ রমজান ভাই, এই সমস্ত ফালতু কথা বলবেন না। আমার না মাথাটা এমনিতেই খারাপ আছে। আমার না কোনো প্রেমিক পুরুষ, কোনো প্রেমিক বয়ফ্রেন্ড কেউ নেই। আমি সম্পূর্ণ অ্যালোন, সিঙ্গেল, বুঝছেন? মানে আমি একা। আপনি একা এটা আগে কইবেন না। বুলেট ঢাকা আইছিল, বুলেটে একা, আপনি একা, দুইজনের সাথী করাই দিতেন। আচ্ছা আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে রমজান ভাই? 2 বছর আগে তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, আমি তখন তাকে বিয়ে করিনি, পালিয়ে চলে এসেছি। আর এখন বুলেটকে আমি বিয়ে করবো? আচ্ছা ওর সাথে কি আমার যায়? বুলেট আর সেই বুলেট নাই, আগের বুলেটটা ভুলে যান। এইটা হইতেছে বদলে যাওয়া বুলেট। চিন্তা করে দেখেন, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তারে বিয়ে করবেন কিনা। আপনাকে ট্রাস্ট করে বলে কি আপনি যাত্রার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবেন? আমি না আপনার সাহস দেখে জাস্ট চমকে উঠছি রীতিমতো। কুসুম, কি ব্যাপার? 2 দিন তুমি ছাদে আসো, 2 দিন পরে তুমি ছাদে আসছো কেন? আমি 2 মাস পর ছাদে আসবো, আমার ইচ্ছা। আপনি বলার কি? আমি বলার কে? আমি বলার কেউ না। আমি বলার কে সেটার উত্তর কিন্তু তোমার কাছে আছে। তুমি তো খামাখা ছাদে আসো নাই। তুমি যে আমার সাথে দেখা করতে আসছো সেটা তুমি অস্বীকার করতে পারবা? অবশ্যই অস্বীকার করতে পারবো। ঘরের মধ্যে সারাক্ষণ বসে থাকতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ছাদে ঘুরতে আসি। আর আমার খোলা আকাশ পছন্দ, আমি আকাশ দেখতে আসছি।
আপনার সাথে দেখা করতে আসবো কেন? চাপা মাইরো না, হ্যাঁ? এমন একটা ভাব করলাম মনে হচ্ছে তুমি বড় একটা কবি, আকাশ দেখে দেখে তারপর কবিতা লিখবা। আমার তো মনে হয় মাথায় বাড়ি মারলেও 2টা লাইন কবিতা ঠিক মতো বের হবে না। এই, আপনি আমারে কতটুকু চেনেন? হ্যাঁ, কি মনে করছেন আপনি আমারে? আমি গ্রামের মাইয়া, আমার মধ্যে কোনো বোধ শক্তি নাই, তাই তো? আপনি কি আমারে গাধা ছাত্রী মনে করছেন? শুনেন, আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত প্রথম স্থানেই ছিলাম সব সময়। আবার ম্যাট্রিক ইন্টারে ওইখানেও আমার ভালো রেজাল্ট। কি মনে করছেন আপনি আমারে? হ্যাঁ, আপনি আমারে ছোট করে কথা বললেও এই কুসুম কিন্তু ছোট হবে না, বইলা দিলাম। আমি তোমাকে ছোট করে কই কথা বললাম? তুমি দেখতে অনেক সুন্দরী, মাশাআল্লাহ, শিক্ষিত, পটপট করে কথা বলো। আর শোনো, এইসব কারণে নীরবের নজর তোমার উপর পড়ছে। শুধু নজর পড়ে নাই, নীরব তোমার প্রেমে পড়ছে। আর প্রেম বলতে কি, নীরব তো তোমার জন্য পাগল হয়ে গেছে। তোমাকে ছাড়া না আমার আর চলবে না। তুমি আমাকে কবে বিয়ে করবে বলো? আমি তো আর সময় দিতে পারতেছি না। আপনি তো ভালো নাটক শুরু করছেন, পর্দার সামনে অভিনয় করতে করতে এখন পর্দার বাইরে এসে অভিনয় করা শুরু করছেন। শুনেন, আপনার এসব নাটক আমি বুঝি। আপনার নাটকের মধ্যে মেলা ঝামেলা আছে। এই কি ঝামেলা আছে? হ্যাঁ, আমার কোনো ব্যবহারে ভালোবাসে তুমি কি ঝামেলা পেয়েছো? আমি তোমাকে কতবার বলছি আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি। এবার আমি কই, আমার কাছে কিন্তু খবর আছে আপনার সাথে আরেকটা মেয়ের সম্পর্ক আছে। সেই মায়া অনেকবার আপনার বাসায় আসছে। এই শুনো, এই এলাকার কোনো মেয়েকে আমি ভালোবাসি না। আর নতুন করে এই খবর তুমি কই পাইলা? হ্যাঁ, কোথায় আমি খবর পাইলাম সেটা বড় কথা না, বড় কথা হইতেছে আপনার বাসায় একটা সুন্দরী মায়া আসে কি না। দেখো, ঢাকা শহরে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, তাদের মধ্যে অনেকে আমাদের বাসায়ও আসে, কিন্তু আমার সাথে প্রেম করে এরকম মেয়ে তো কেউ নাই। এই কে আমার নামে বদনামি করছে বলো তো? নাম আমি বলবো না, তবে আমি একদিন প্রমাণ করে দিব আপনার আরো অনেক মেয়ের সাথে অ্যাফেয়ার আছে। আসি। হায় হায়, অর্পা যে আমার বাসায় আসছে এ খবর কুসুমকে কে জানাইলো? না 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 না, অর্পাকে তো আর বাসায় আসতে দেওয়া যাবে না। শোনেন, আপনি যে বেটার লগে প্রেম করেন বুলেটটার থেকে 100 গুণ ভালো। আপনি বুলেটের বিয়ে না করলে ভুল করবেন। শোনেন ভাই, আপনি এখন আসতে পারেন প্লিজ। না, আপনার সাথে না চলাফেরা করাই এখন মুশকিল। আপনি জানোই তা বলে যাচ্ছেন আমাকে। আমি আপনার সাথে আর যাবো না, আমি আমার মতো করে চলে যাবো, আমি একাই আসবো, আপনি যান। আমি চলে যেতেছি, তবে আপনার একটা কথা কই, আমি যদি বুলেটটা প্রস্তাব দেই আপনার বিয়ে করার, বুলেটও রাজি হইব না। রমজান ভাই দাঁড়া, স্টপ ইট, এই সমস্ত বাজে কথা বলবেন না। আমি না বুলেট আমাকে পছন্দ করুক, পাত্তা দিক না দিক, আই হ্যাভ ডোন্ট কেয়ার, ওকে? আমি আচ্ছা, আপনি কি বলছেন এগুলা? আপনি আমাকে একা পেয়ে বাজে প্রস্তাব দেওয়ার চেষ্টা করছেন না তো? আপনার সাথে না আমার আশাটা একেবারেই উচিত হয়নি। আপনি আমাকে বাজে বাজে অফার করছেন, বুঝতে পারছেন আপনি সেটা? এই বাজে বাজে অফার দিছি মানে? আমি আপনার কি কইছি? প্রেমের প্রস্তাব দিছি, বিয়ের প্রস্তাব দিছি? কিছুই দেয়নি। আমি আপনার কইছি চলেন ঘুরে আসি, এটা কি কোনো অপরাধ? আমার দোষ কই? কি দোষ পেলেন আপনি আমার? সব দোষ আমার। আপনি এখন আসতে পারেন, আমি আপনার সাথে আর হাঁটতে চাই না। আমার কোনো অসুবিধা নেই, আপনি যান। হ্যাঁ যাবোই তো, অবশ্যই যাবো, কিন্তু খবরদার আপনি কিন্তু একদম আমার পিছু পিছু আসবেন না। আপনার পিছে পিছে আমি যাব না, আমার ঠাকা পড়ে নাই আপনার বডিগার্ড হয়ে যাওয়ার। যান আপনি। হ্যাঁ যাবো, আমার না এখানে এতক্ষণ থাকাটাই একদম টাইম ওয়েস্ট হয়েছে। উফ, যান না কে খারাপ আছেন কেন? যান আপনি। আরে বাবা, যাবো তো আমি। তো যান, আবার চাই, যান আপনি। বদমাস বেশি, একটা যা, তারপর বুঝবি মজা। কথা নর্মালি কয় না, কিচ্ছা কথা কয়। কটা সবাই, আপনি তো বিশাল ফাজিল আছেন। আপনার আমি এতবার ফোন দিই, আপনি আমার ফোন ধরেন না কা? আমি কি আজেরা ভয় থাকিনি? আমার কোনো কাম নাই কা, আর আমি সাধারণ মানুষের ফোন ধরি না, বুঝা পারছেন? শুনেন, আপনার বিয়ার কাম লাগা আমার কোনো ফায়দা হইব না, ঠিক আছে? বুঝা পারছেন? ওনার কথায় যুক্তি আছে, ওনার কথায় যুক্তি আছে, আর আমার কথায় যুক্তি নাই। না রে ফাজিল, আমার লোকে খারাপ রিসিস কা লাগা থাকা। ওই মিয়া, হেই মিয়া, তুই ঠিকই কইছে, হাঁচা কথা কইছে। তোমার ফুটো আমি সব তেরে দিয়া রাখছি, বহুত মায়া খুঁজছি, মাগার তোমার একটু পছন্দ করে না, বুঝা পারছো? সবতে কয় তোমার নাকি ছেড়ি রকম লাগে, আর তোমার যদি শাড়ি পিন দেয় কোনো জানে খাড়া করা থিব, তাহলে সব থেকে তুমি ওগা ছেড়ি
বাহ উনি সুন্দর কথা বলেছেন, বাহ উনি সুন্দর কথা বলেছেন। আমি ওস্তাদরে কমু তোরে জানি শুটিং এ না রাখে। ওই মিয়া খারান হ্যাঁ ডর দেখাইতেছেন কেলা? ডর দেখা কোনো ফায়দা হইব না। ওই মিয়া হ্যাঁ কি কাম করে কোন তো আমারে? আপনি যদি কোনো কাম কাজ না থাকে ওকে কাম করেন, আমার লগে গায়ে পড়েন, বুঝা পারছেন? রাখেন মিয়া, আমি করবো গটকালি খাইয়া দেয়, আমার আর কোনো কাম নাই। উনি ঠিকই বলছে, চমৎকার কথা বলেছে। তোমার ঘটখালি করা উচিত। ঠিক আছে, শুটিং করার জন্য যে ধরনের ব্রেন থাকা দরকার সেই ধরনের কাজ শুটিং এ নাই তোমার জন্য, বুঝতে পারছো? কোনো জগলু মিয়া তোমার লগে ফাও পেঁচাল পারার টাইম আমার কাছে নাই কা। তোমার বিয়ার কাম আমি করা পারবো না, কারণ তোমার কাছে টাকা পয়সা নাই কা। আমার লগে ফাইজলামি আলাপ করবেন না, বুঝছেন? স্বভাবটা ভালো করেন। আমার মতো একজন কি লোকের আপনি অপমান করে কথা কইতেছেন। আমার বস মানে আমার বড় ভাই যদি থাকতো আপনারে ধরে মারতো এতক্ষণে। ওই মিয়া এই ডেরের ব্যাটারি কথা আমার সামনে কইও না তো, হালায় বহুত ফাজিল। নিজের কথা চিন্তা করেন। এই মিয়া খালি ফাও ফাও বিয়া করবা চায়, বুঝা পারছেন? আমার বড় ভাই সম্পর্কে আর একটা বাজে কথা কইলে আপনারা কিন্তু শরীরে সুতা খুলে ফেলামু। লোকটার সাথে বাজে ব্যবহার আমার কিন্তু ভালো লাগতেছে না। ওই বেটা তুই আর চিনোস কত বড় বাটপার? ওই খবরদার আমারে বাট পার করে গেলাম, তোরে ঢাকা শহরে থাকবার দিব না, কুয়া দিতেছি, বুঝা পারছো? এই ঢাকা শহর কি তোর বাপের? হ্যাঁ, তুই সামনে হাঁটা শুরু কর, নাহলে কিন্তু এখানে তোর পিটান শুরু করে দেবো। তোরে আমি এমন উচিত শিক্ষা দেবো, হিসাবটা ভবিষ্যতে মিলাই লইছি। এই ফাউলের বাচ্চা ফাউল! এই খবরদার কইতাছি, আমারে গাইল পারবি না। আমার লগে বাজাবাজি করলে তুই দুনিয়াতে জিন্দা গাইডা হারামু, বুঝা পারছো? এরপরে আমার সামনে আবি না, আমার চোখের সামনে যেমন তোরে না দেখি ফাউলের ঘরে ফাউ। কেরে ছাগল হারারি লিখে যা হেলকে যা। এর সাথে যাবো কেন? ওর পক্ষে কথা কইছি, এজন্য তোমার রাগ হইছে, তাই না? তাই না আবার কি রে ছাগল? হ্যাঁ, আমি কথা খারাপ কইছি নাকি? রাম ছাগল কোনানকার, তুই থাক, আমি গেলাম। হ্যালো নূপুর, কিছু বলবা? আপনি আমাকে একা রেখে চলে গেলেন কেন? কি করব? তোমার রহমান চাচা আমার লগে যে ব্যবহার করছে, উল্টা পাল্টা কথা কইতেছিল। মিতার চাচা বলে আমি তারে মাফ করে দিই। আর কেউ হলে খবর আসিল, তোমারে যদি কই তুমি এখন স্টক করবা, সে তোমারে নিয়ে দুনিয়ার আজে বাজে কথা কইছে। আচ্ছা, ওই লোকটার কথা আপনি কানে নিতে গেলেন কেন? এখন আমি কিভাবে যাব? মিতারে কও গাড়ি দিয়ে সে তোমার বাসায় নামাই দিব। আপনি এখন কোথায়? আমি মিস জারার লগে ঘোরাঘুরি করতেছি। অনেকদিন পর দেখা হয়েছে তো, সে আমারে ছাড়েই না, লাঞ্চ না করে আপনারা ছাড়ুন না। অন কি করি কও? ও তাহলে আপনি এখন নায়িকা পেয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, মনের খুশিতে নায়িকাকে নিয়ে ঘোরাঘুরি করেন, কিন্তু আপনি হঠাৎ নায়িকা পেলেন কোথায় বলেন তো? সে এক বিরাট কাহিনী। এই কাহিনীর সূত্র ধরে একটা সিনেমা বানানো যায়। তুমি কি শুনবা? হাতে সময় আছে? না, আপাতত আপনার এই কাহিনী শোনার মতো সময় আমার নাই, আমি এখন রাখবো। রাখবা কেন? মিতারে দাও। আমি কি কারণে তাদের বাসা ছাড়ছি সেটা তারে কই। ওকে 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 ওকে, দাঁড়ান, আপনি একটু ওয়েট করেন, আমি মিতাকে দিচ্ছি। এই যে নেন, আপনি মিতার সাথে কথা বলেন। রমজান ভাই কথা বলতে পারেন। দুলো ভাই, এটা আপনি কি কাজ করলেন বলেন তো? আমাকে না জানিয়ে আমার বাসা থেকে চলে গেলেন, কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই। আমি কিন্তু আপনার উপর অনেক রাগ করেছি। তুমি রাগ করলে আমার কিছুই করার নাই। তোমার চাচা যে ব্যবহার করতেছিল আমার সাথে, তাতে কোনো ভদ্রলোক ওই বাসায় অবস্থান করতে পারে না। তোমার চাচার কথা হজম করে আমি চলে আসছি। এটা আমি জন্য সম্ভব হয়েছে, আর কেউ হলে সম্ভব হইতো না। কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই। আপনি আমার বাসায় এসে কোনো কিছু না খেয়ে চলে গেছেন, আমি কিন্তু অনেক কষ্ট পেয়েছি মনে। কষ্ট কি আমি কম পাইছি? আপন মানুষের বাসায় অপমান হয়ে আসতে হয়েছে। অবশ্য তোমার কোনো দোষ নাই। আচ্ছা ঠিক আছে, আপনি এখন বাসায় আছেন, তাহলে আমি নূপুরকে নিয়ে আপনার বাসায় আসি। আরে আমি এখন বাসায় নাই, চিত্রনায়িকা আমি যার সাথে ডেটিং করতেছি। খবরদার দুলা ভাই, কবিতা আপা ছাড়া যদি আপনি কোনো নায়িকা নিয়ে রং ঢং করেন তাহলে কিন্তু আমার চাচার মতো আপনারও বিচার হবে, বলে দিলাম। ঢাকায় এসে একলা হয়ে গেছি, বুঝছো? সময় কাটে না। গ্রামে থাকলে পারুলের দোকানে যাইতাম, চা খাইতাম, গপসপ করতাম। কোন দিক দিয়ে সূর্য গেছে গা টেরি পাইতাম না। এইখানে আমি নিঃসঙ্গ, একেবারে নিঃসঙ্গ। অনেকদিন পর পুরাতন বান্ধবী পেলাম তো, একটু ঘোরাঘুরি করতেছি। ঠিক আছে, ওই ঘোরাঘুরি পর্যন্তই যেন থাকে, এর বেশি যেন না আগায়। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা মনে রাখলাম। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি বাসায় যান, আমি কিন্তু আপনার বাসায় আসছি। আসো, কোনো অসুবিধা নাই। রাখলাম, বাই বাই। দুলা ভাই যে কেমন মানুষ আমি না আজও বুঝলাম না। কেমন আছে? উনি সুন্দরী মেয়ে দেখলেই না পটে যায়। আমার একটা জিনিস অবাক লাগে,
মানে ওনার তো বয়সও কম হয় নাই, তাই না? আর কি একদম দেখতে শুনতে তো খুব একটা যে সুন্দর তাও তো না। মেয়েরা যে কি দেখে ওনার কথা পটে, কথায় কথায় বুঝছো, ওনার কথায় জাদু আছে, এই জন্য মেয়েরা পটেছে। জান, আমি তোমার জন্য মুরগির থাই সব করে নিয়েছি, দাও আমি তোমাকে খাওয়াই দিই একটু। থাক, অত আহ্লাদ করতে হবে না। আচ্ছা, তুমি যে এই স্যুপটা বানিয়ে আনছো বাসায় কি লোকজন, তারা যদি দেখে তুমি আমাকে স্যুপ বানিয়ে এনে খাইয়ে দিচ্ছ, তাহলে ছিচি করবে না? আর আমি লজ্জা করে যাবো না? এখানে লজ্জা কি আছে? কে কি বললো আমি তার ধার ধারি না। আসলেই তোমার সাথে সম্পর্ক করে আমি খুব ধন্য। তোমার মতো বন্ধু পাওয়া যায় না, তুমি খুব ভালো। আমি যেরকম সুন্দরী বান্ধবী পাবো সেটা জীবনও কল্পনা করতে পারিনি। সবাই একটা কথাই খালি বলছে, আমার মতো কালো ছেলে কিরকম করে এত সুন্দরী বান্ধবী পেল। তুমি আমাকে কি দেখে ভালোবেসেছো বলো? আমি তো দেখতে কালো। তুমি কালো হলেও তোমার মনটা খুব ভালো। আমি না জগতের সবচেয়ে ভালো মানুষটাকে পেয়েছি। আমি তোমাকে সারা জীবনের জন্য সঙ্গী করতে চাই। তুমি আমাকে কবে বিয়ে করবে? শোনো না, আমি তো সবেমাত্র সিনেমায় পা রেখেছি, হ্যাঁ, এখনো তো প্রতিষ্ঠিত হইনি, পায়ের নিচে মাটিও শক্ত হয়নি। 4-5টা সিনেমা করে নিই, তারপরে সবাই আমাকে চিনি, নায়িকা হয়ে যাই, তারপরে বিয়ের কথা চিন্তা করবো। ওকে? কি বললে তুমি? আমি এতদিন তোমাকে বিয়ে ছাড়া থাকবো? মরে যাবো? না না না, এতদিন তোমাকে বিয়ে ছাড়া আমি থাকতে পারবো না। থামো তো, পাগলামি করো না প্লিজ। আমাকে ভালোবাসলে তোমার বিয়ে ছাড়াই থাকতে হবে। আমি আরো 2 বছর পরে বিয়ে করবো। আমি 2 বছর বিয়ে ছাড়া থাকতে পারবো না। জান, তুমি তোমার সিদ্ধান্ত বদল করো। এতদিন তোমাকে বিয়ে ছাড়া থাকলে তোমার সাথে আমার সম্পর্ক টিকবে না। সিনেমার লায়ক পাইলে তুমি আমাকে ভুলে যাবা। আরে বাবা, বোঝার চেষ্টা করো না, সিনেমায় তো বাস্তবে প্রেম করবো না, ওটা তো পর্দায় অভিনয়। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি 2 বছর পরে তোমাকে বিয়ে করবো। সিনেমায় যাওয়ার আগে অনেক প্রেমিকই এই কথা বলে, কিন্তু পরবর্তীতে তারা কথা রাখতে পারে না। বিভিন্ন লোভে পড়ে অতীত ভুলে যায় ওরা। দেখো, ভবিষ্যতে কি হবে সেটা আমি তোমাকে এখন বলতে পারবো না। বলতে পারবো না মানে? এতদিন আমি তোমার পিছু পিছু ঘুরলাম, আমার সময়ের কোনো মূল্য নেই। তুমি তোমাকে পাগল বানায় ছাড়বা। তুমি শুধু পাগল না, তুমি একটা ছাগল। ছাগল যদি না হও তাহলে স্যুপ বানিয়ে এনে প্রেমিকার মুখে তুলে দেয়, হ্যাঁ? মেরুদণ্ডও নাই তোমার, আর আমি কোনো মেরুদণ্ডহীন ছেলেকে বিয়ে করতে পারবো না। তুই আমাকে বিয়ে করবি না মানে 100 বার করবি, দরকার হয় তোকে আমি জোর করে বিয়ে করবো। তোর এত বড় সাহস, তুই আমাকে জোর করে বিয়ে করবি? লাল বানাই ফেলবো, ছোট লোকের বাচ্চা। কি? আমি ছোট লোকের বাচ্চা, তুই বড় লোকের বাচ্চা? দেখ মজা। কি স্বপ্ন দেখলাম এটা আমি? বুলেটকে নিয়ে আমার স্বপ্ন দেখতে হলো? ওহ গড, আমাকে থাপ্পড় মারছে। শিক্ষক, তুমি এত দেরি করলা? আমি মেলাক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। এটা কি করলেন আপনি? আপনাকে আমি বললাম মিতার বাসায় আসতে, আপনি আসলেন না কেন? না, তুমি যাবেন নাকি কইসাও, কিন্তু মিতা তো বলে নাই। খামাখা মেহমান, তাছাড়া মুশকিল কি, মিতার যে চাচা আছে এই লোকটুকু আবার দুধ দিক পারছে না, আর ওর কারণে এই বাড়ি আমার ভালো লাগে না। সেই চিন্তা এখন আর আপনার করা লাগবে না, কারণ রহমান চাচা সে বাসা থেকে চলে গেছে। এটা এমন একটা খারাপ লোক, এই বাড়ি থেকে বোসকা বাস্তি নিয়ে জোর করে আবার আমাদের ফ্ল্যাটে উঠছে। ফোনে অবশ্য বুলেট ভাইও আছে। আমি তো তোমার ফোন পাইয়া ওর কোনো কিছু না কয়া খালি কিছু আপনারা বসে আসতেছি, এদের সোজা হিনে আইসা তোমার নাকি অপেক্ষা করতেছি। আচ্ছা, বুলেট হঠাৎ ঢাকা আসলো কেন? ওর এখানে কি কাজ? ও কার কাছে আসছে? আমি আসলে ওরা এত কিছু জিজ্ঞাসা করি নাই, মানে কোনো কিছু খোঁজ করার সময়ও ছিল না। আসলে হয়েছে কি, যারা যারা গ্রাম থেকে ঢাকা শহরে আসে কোনো বিপদ আপদে পড়লেই আমার ফ্ল্যাটে যায় ওঠে। যে বিপদ আপদ শেষ হয়ে যায় গ্রামে ফিরে দেয়, আমার 2 ভাইয়ের নামে বদনাম করে, শামসু দালাল, বাবলু দালাল, মানে আমার দালাল কে ওরা বড় বেরসা। বাবুল ভাই, এভাবে বলবেন না তো। আপনার কথা শুনে আমার মনটা একদম খারাপ হয়ে গেল। আমার কথা শুনে তোমার মন খারাপ হবো কে? নুপুর, আমি তো তোমাকে ইন্ডিকেট করে কোনো কথা কই নাই। আমাকে না বললেও তো আসলে কথাটা আলটিমেটলি আমার উপরেই পড়ে যায়, তাই না? আমিও তো গ্রাম থেকেই আসছি। আপনি যেমন গ্রাম থেকে আসা মেহমানদেরকে বোঝা মনে করছেন, ঠিক তেমনি ঢাকায় যারা বসবাস করছে, আমরা যারা গ্রাম থেকে আসছি, আমাদেরকেও তারা কোনো না কোনোভাবে বোঝাই মনে করে। দেখ শুনলে বাপুরে, বুলেট ব্যাগ উদ্দেশ্য করে কতটা কইলাম,
এই কথাটা চলে গেল তোমার উপরে, এখন তো আমার মনটা খারাপ হয়ে যেতেছে। কথাটা তো কি আমি তোমাকে কবে রেখে গেলাম, আমার তো মনে হতেছে যে নিজের জিব্বাটা নিজের টানটা কাইতে হালা দিই। আহা, আপনি নিজে জিব্বা নিজে কেন কাটতে যাবেন ভাই? আপনি তো যা বলছেন সব সত্যি বলছেন। আসলে ব্যাপারটা তো আমাদেরই বোঝা উচিত, তাই না? কারণ আমরা যাদের বাসায় মেহমান হয়ে আসছি, এক বাসায় তো বেশি দিন থাকা উচিত না, এটা তো দেখতে খারাপ লাগে।